হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি। আজ আমি রান্না করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল। আমি চেষ্টা করেছি এর কালারটা যাতে ঠিক থাকে আর স্বাদটাও ঠিক থাকে, সেই রেস্টুরেন্ট স্টাইলে করে দেখানোর। আর এভাবে যদি আপনারাও রান্না করেন কিন্তু এর স্বাদটাও ঠিক থাকবে আর কালারটাও ঠিক থাকবে। অল্প সময় এভাবে কিন্তু এই চিকেন চাইনিজ ভেজিটেবল সবজিটা আপনারা রান্না করে পোলাও, ফ্রাইড রাইস বা বিরিয়ানির সঙ্গে খেতে পারেন বা এমনিতেও সার্ভ করে খেতে পারেন। খুব অল্প সময় আজকে আমি এটা রান্না করব, তাহলে চলুন কিভাবে রান্না করি। এই চাইনিজ সবজিটা রান্না করার জন্য এখানে নিয়েছি গাজর, নিয়েছি কচি চাল কুমড়ো, পেঁপে, ব্রোকলি, নিয়েছিলাম পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছিলাম ছাড়িয়ে, আর নিয়েছিলাম সবুজ ক্যাপসিকাম। সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এখানে জাস্ট আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি সবজিগুলো, আর নিয়েছি কিছু মটরশুঁটি। এটা পুরোপুরি অপশনাল, এটা না দিলেও হবে। চেষ্টা করবেন ঘরে যে সবজিগুলো আছে সেটা দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যায়। আর শীতের সিজনে কিন্তু সব ধরনের সবজিই ঘরে থাকে। তো এরপর এখানে আমি যে মুরগির বুকের মাংস আছে সেটা 1 পিস নিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচের মতো, সামান্য একটু গোলমরিচ আর সামান্য একটু লবণ, আর দিয়েছি 2 কাপের মতো জল। এটা দিয়ে আমি চিকেন স্টকটা করে নিব। আর এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য এই চিকেন স্টকটা কিন্তু খুবই প্রয়োজন। আর এভাবে কিন্তু আপনারা অনেকটা চিকেন স্টক করে বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন। এখানে আমি এই চিকেনটাকে এবার একটু সিদ্ধ করে নিব। আর এর জন্য চুলা আমি বসিয়ে দিয়েছিলাম, 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু চিকেনটা আমার ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 2-3 মিনিটের মতো এভাবে আমি জাল করে ফুটিয়ে নিব। এভাবে কিন্তু চিকেন স্টকটা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আর এই চিকেন স্টকটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি যে ভিতরে চিকেনটা আছে সেই চিকেনটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিব। তো চিকেন স্টকটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আবার কড়াই বসিয়ে সেখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল, আর 2 কাপের মতো জল দিয়েছিলাম, যেহেতু সবজির পরিমাণটা কম আছে। আর যে সবজিগুলো একটু রান্না হতে সময় লাগে সেই সবজিগুলোকে হালকা আমি একটু ভাপিয়ে নিব। সবজিগুলোকে কিন্তু পুরোপুরি ভাপানো যাবে না। এই সবজিগুলোকে আমি 30%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটাকে আমি হাইতে রেখে কিন্তু সবজিটাকে এভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে আমি একটা স্ট্রেনার দিয়ে এই সবজিগুলোকে তুলে নিচ্ছি। আর এই সবজিগুলোকে কিন্তু এভাবে হালকা সিদ্ধ করলে কিন্তু এর ভিতর থেকে যে ভিটামিন বা সবজির যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু বের হয়ে যাবে না। তাই চেষ্টা করবেন হালকা সিদ্ধ করে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি চলে যাব মূল রান্না। এর জন্য সামান্য একটু তেলের মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়েছিলাম 1/2 চামচের মতো। এটাকে জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি, পুরোপুরি লাল করা যাবে না। এরপর যে পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে আমি দিয়ে, আর যে চিকেন স্টকটার ভিতর আমি চিকেনটাকে সিদ্ধ করেছিলাম সেই চিকেনটাকে একটু ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। এটাকে এইভাবে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটাও কিন্তু পুরোপুরি লাল করা যাবে না। এ পর্যায়ে আমি সবজিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই সবজিটা অলরেডি কিন্তু আমার আগেই সিদ্ধ করা আছে, তাই রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হবে না। এখানে কিন্তু চেষ্টা করবেন খুব অল্প সময়ে এই সবজিটাকে দিয়ে বাকি যে উপকরণগুলো আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি এখানে সয়া সস এখানে বুঝে শুনে দিবেন, যেহেতু চিকেন স্টকে আগে লবণ দিয়েছিলাম আর সবজিতেও লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি চিকেন স্টকটার যে জলটা আছে সেটা দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ জল এখানে আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম, সেই জলটাকে আর এই কর্নফ্লাওয়ার মিশ্রণ যে জলটা আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর এভাবে আস্তে আস্তে কিন্তু এই জলটাকে মেশাতে হবে, একদমই একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা বেঁধে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে। এভাবে আমি অল্প অল্প দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটাকে কিন্তু এ পর্যায়ে অফ করে দিব। আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু একদমই পারফেক্ট রয়েছে।
সবজির কালার ঠিক রেখে কিন্তু এইভাবে অল্প সময়ে এই সবজিটাকে রান্না করে নিতে পারেন আজকের রেসিপিটা ফলো করে। এভাবে ইজিলি এই সবজিটা রান্না করে কিন্তু আপনারা ঘরে খেতে পারেন যে কোনো কিছুর সঙ্গে। আজকের আমার এই সবজি রান্নার রেসিপিটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই ইজি রেসিপি চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।